আসসালামু আলাইকুম, চলে আসলাম আমার আরেকটা মিনি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো প্রতিনিয়ত যেভাবে কাজ করি, লিস্ট দেখে অফিস থেকে লিস্ট নিয়ে বেরোই, সেভাবে আজকে কাজ করব। আজকে মূলত আমার কাজ বেশি নাই, অল্প কয়েকটা কাজ দিয়েছি অফিস থেকে, যেহেতু কাজ কম, মাসের শেষ পর্যায়ে, এই জন্য একটু কাজ কম থাকে। প্রথমত আমার কাজ ছিল আজকে একটা লস, ওনার লাইনটা সমস্যা গতকালকে রাত থেকেই। তো প্রথম কাজটা ওনার থেকে শুরু করলাম। উনি মূলত আমাদের উপজাতি চাকমাদের লাইন সমস্যা। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম ওর বাড়ির সামনে। আসার পর নিজে একটু খোঁজাখুঁজি করে দেখলাম কোথাও তারটা কাটা আছে কিনা বা ছেঁড়া আছে কিনা। একটু ঘোরাঘুরি দেখার পর কোথাও পাচ্ছি না, তারপর চলে গেলাম বাসার ভিতরে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তারপর বাসার মধ্যে চলে গেলাম যে সমস্যাটা কি আসলে বাইরে নাকি ঘরের মধ্যে। বাইরে ভাই, 6 তলা বিল্ডিং, তাও আবার লিফট নাই। মানে একে তো রোদ পড়তেছে অনেক, তার মধ্যে লিফট ছাড়া মানে হাঁটতে হাঁটতে মানে বেহাল, তিনজনের অবস্থা খুবই খারাপ, বাজে অবস্থা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে হাঁটু ধরে গেছে এক কথায়। আর আমাদের ভাই সাহেব এখনো আসে, মানে কি আর বলবো ভাই, লিফট ছাড়া উঠতে যত কষ্ট হয়। লিফট না থাকলে বোঝা যায় ভাই একটা বিল্ডিং এ 6-7 তলা ওঠা কতটা কষ্ট। তারপরও যাই হোক, কষ্ট তো হয়েছেই, কষ্টের মধ্যে উঠে পড়ছি। ওঠার পর আমার দ্বিতীয় ভাইয়ের জন্য দেখতেছি সে আসে কিনা। তারপর আসার পরে আমরা চলে আসলাম ঘরে। তারপর দেখতে লাগলাম ঘরে কি সমস্যা। তারপর ঘরে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর দেখা যাচ্ছে ঘরে কোনো সমস্যা নাই। তারপর চলে গেলাম ছাদে। ছাদে যাওয়ার পর তারটা মানে মার্ক করতেছিলাম যে কোন দিক দিয়ে আসছে, তারের মধ্যে কোনো ঝামেলা আছে কিনা বা ছিঁড়ে গেছে কিনা। তারপর দেখতে দেখতে আমি বললাম আমার সাথে যে আমার ভাই অপু, তাকে বললাম যে তারটা তুমি দেখো, আমি অন্য দিক দিয়ে দেখতেছি। তারপর আমি কোনো দিক দিয়ে চলে গেলাম তারটা দেখার জন্য। তারপর দেখলাম তারের মধ্যে কোনো সমস্যা। তারপর ছাদের উপর দিয়ে আমার একটা বক্স আছে, আমি ওই বক্সের মধ্যে আমার ভাগিনাকে নিয়ে অপুকে নিয়ে খুললাম, দেখলাম বক্সের মধ্যে কোনো সমস্যা আছে কি না। তারপর বক্সের মধ্যে অনেক খাটাখাটি পর বক্সের মধ্যে অবশেষে কোনো প্রবলেম পেলাম না। তারপর আর কি, তারপর দেখলাম তারটা ভালো করে কি আসলে কি বক্সের মধ্যে গেছে নাকি অন্য কোথাও গেছে তারটা। তারপর একটু খোঁজাখুঁজির পর মার্ক করে দেখলাম আসলে তারটা এদিক থেকে চলে না, মূলত বিল্ডিং এর নিচে আমাদের আরেকটা পপ আছে, ওই জায়গা থেকে লাইনটা চলে। অনেক ঘুরে তারটা লাইন দিছে। আমার আরেকটা টিম আছে, তো দ্বিতীয় টিম হয়তো তারা লাইনটা দিছে। মার্ক করার পর দেখলাম যে তারটা ওই যে একদম নিচে যে বিল্ডিং, ওই দিকে থেকে লাইনটা চলে। তারপর বললাম বাগিনাকে, ঠিক আছে তুমি টিচারটা গুছিয়ে ফেলো, আমরা ছাদ থেকে এখন নেমে যাব, গিয়ে নিচে গিয়ে দেখবো আসলে সমস্যাটা কি। তারপর আর কি ছাদ একটু ঘুরেঘুরি করলাম, প্রকৃতির সৌন্দর্যটা একটু ভিডিওর মধ্যে তুলে ধরলাম, দেখুন আশেপাশে কুমিল্লা শহর কত বড়। তারপর নিচে চলে আসলাম। নিচে আসার পর খুললাম নিচের যে টিজাটা, ওইটা খোলার পর দেখলাম এদিক দিয়ে এক্স্যাক্টলি ভেঙে গেছে। ভাই প্রচন্ড রোদ পড়তেছে, এই রোদের তাপে গরমে ওর হাড় হয়ে ভেঙে গেছে। ভাঙবে না তো কি হবে ভাই, এই রোদে আমাদের খুব বেহাল অবস্থা, মানে খুব বাজে অবস্থা হয়ে গেছে, আমাদের খুবই বাজে অবস্থা হয়ে গেছে রোদে। আর এটা ঠিক থাকবে এটা তো কোনো কথা হলো না, এটাও ভেঙে গেছে। তারপর আর কি এদিকে বক্সটা চেঞ্জ করতে হবে। তো বাগিনাকে বললাম তুমি যে আরেকটা বক্স নিয়ে আসো ছাদ থেকে, আসার পর চেঞ্জ করবো। তারপর সে বক্স আনতে গেল, ততক্ষণ আমি এদিকে বসে বসে ওর জন্য অপেক্ষা করছি। আর ভাই যে রোদ, এই রোদের মধ্যে মনে করেন মানে মাথা মুথা কিছুই ঠিক নেই। আরও উপরে টিনের উপরে বসে আছি, একে তো টিনের তাপ, দ্বিতীয়ত রোদের তাপ। ওই আমার ভাই কলা গাছের নিচে যে ছায়া নিচে একটু যে রোদ, সে আমাকে বলতেছে ভাই নিচে চলে যাও, নিচে একটু ছায়া আছে। আমি না, বারবার ওঠা বারবার নামায় একটু পারিশ্রমিক, এই জন্য আর নামতেছি না। আর বাগিনার জন্য অপেক্ষা করতেছি কখন আসবে, আর রোদ তো আছেই, কি আর বলবো ভাই। একটা কথা মনে বললো, যখন ছোট ছিলাম তখন রোদে গেলে মা বকাবকি করতো, রোদে কেন বেরোইছি, এটা নিয়ে একটু মারধর করতো। আর এখন 30 ডিগ্রি 40 ডিগ্রি সেলসিয়াসের কাজ করতে হয়, কি আর করবো জীবন ভাই, এখন দায়িত্ব চলে আসছে। যাই হোক, আপনারা সাপোর্ট করুন আমাকে, একটু ভালোবাসা দিবেন, আমি যেন একটু এগিয়ে যেতে পারি, আপনাদের মাঝে আরও ভালো ভালো ব্লগ কন্টেন্ট দিতে পারি। তারপর আমার ভাই টিজে নিয়ে আসার পর সেট করে সবগুলো জোড়া দিয়ে দিছি। জোড়া দেওয়ার পর সে আমাকে কলা গাছের একটা ডাল কেটে এনে দিছে, যে ভাই এটা মাথায় দাও, রোদ অনেক বেশি। তারপর এটা মাথা দিয়ে কাজ করতেছে। তারপরও ভাই রোদের তাপ তো ভাই কমে না, অনেক রোদ ভাই, কি করবো, প্রচন্ড রোদ।
তারপর ওই জায়গার কাজ শেষ করে চলে গেলাম আরেক জায়গায় কাজ করতে। তখন রিস্কার মধ্যে আমরা একটু হাসি ঠাট্টা দুষ্টামি করতে করতে চলে গেলাম। তো সাথেই থাকুন, সামনে কি কাজ করি না করি। যে জায়গায় মূলত আমরা কাজ করার জন্য গিয়েছি ওটা আমাদের কুমিল্লা ইপিজেডের পাশেই। তারপর ওই জায়গায় যাওয়ার পর বুঝলাম কাজটা মেজর কোনো প্রবলেম না, এটা অফিসের কমপ্লেনের কাজ, মানে রাউটার প্রবলেম। তারপর ওই কাজটা আমি অফিসে শিফট করে দিচ্ছি। তারপর অন্য একটা লোক এসে দেখে দিবে কি সমস্যা। তারপর আমরা 3 ভাই ইপিজেডের ভিতর দিয়ে আমরা চলে যেতেছি হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে। আর আমাদের সাথেই থাকুন, দেখুন আমাদের ইপিজেড ভিতরটা কতই সুন্দর। আমাদের কুমিল্লা ইপিজেড আমাদের গর্ব। হাঁটতে হাঁটতে চলে আসলাম ইপিজেডের ভিতরে, শেষ পর্যায়ে চলে আসছি। তখন অনেক খিদা পাইছে, পাশে রাস্তার পাশে একটা ফুচকাওয়ালাকে দেখেছি। ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই, কারণ সারাদিন তো কিছু খাই নাই। ফুচকা রোডে ঘাটে চললে ভাই ঝালমুড়ি ফুচকাগুলো খাই, সবাই খাই, তা আমরাও খাই। আর বিশেষ করে এটা আমার ফেভারিট ফুচকাওয়ালা, ওনার থেকে আমি সবসময় খেয়ে থাকি, ওনার ফুচকাগুলো অনেক ভালো। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিলাম কাজের উদ্দেশ্যে। এটাও আমাদের ইপিজেডেরই একটা রাস্তা। তারপর চলে ইপিজেড দিয়ে হাঁটতে হাঁটতে বের হয়ে গেলাম কথা বলতে বলতে। কারণ আমরা 3 বন্ধু যখনই একসাথে হই, আমরা বন্ধু, আমরা ভাই হই। আমরা কখনো বন্ধুর মতন চলাফেরা করি না, আমরা ভাইয়ের মতন চলাফেরা করি। তো সাথেই থাকুন। চলে আসলাম, এটা আমাদের মূলত শেষ কাজ, এটা আমাদের লিস্টে শেষ কাজ। এরপর আমাদের হাতে কোনো কাজ নেই, এটা আমাদের মূলত শেষ কাজ। তো এটা নতুন একটা লাইন দিতে আসছি বাসায় 3 তলায়। তারপর এদিকে ওয়েট করতেছি বাগিনা কখন তারটা নিচ থেকে ফালাবে, আমি ওইটার জন্য ওয়েট করতেছি। তারপর বাগিনা তার ফালালো, তারটা আমি পিলারে নিয়ে গেলাম। পিলার নেওয়া যাওয়ার পর আমরা 3 জনে মিলে কাজ করতেছি এই জায়গায়। ওইদিকে কাজ শেষ করার পর চলে গেলাম বাসায়, কারণ বাইরের কাজ শেষ। এখন বাসায় এসে বাসার যত কাজ আছে ওই কাজগুলো শেষ করতেছি। ভাই বাসার মধ্যে 3টা বাচ্চা আছে, মানে এত দুষ্টামি করে বাচ্চাগুলো, কি বলবো ভাই, মানে বলার বাইরে। খুবই দুষ্টামি করে বাচ্চাগুলা। বাসার মধ্যে এরকম বাচ্চা দুষ্টামি করবে স্বাভাবিক, কি করব। তারপর বাচ্চাগুলো অনেক কিউট ছিল। তারপর আর কি, আমাদের ব্লগটা আজকে এতটুকুই। যতটুকু চেষ্টা করছি ততটুকু আপনাদের মাঝে তুলে ধরেছি। আর সবসময় পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না।